বিকালে ঘুরতে ঘুরতে চলে এলাম এক গৃহে। খুব সৌন্দর্যপ্রিয় বাগান রয়েছে, এই বাগানটা আপনাদের দেখাবো। এবং আশ্চর্য আশ্চর্য গাছ রয়েছে যার আয়ুর্বেদিক্যাল গুণাবলী রয়েছে। গাছের গুণাবলীর তুলনা হয় না। গাছ আমাদের বহু উপকার করে, যে কোনো গাছই মানুষের উপকার করে, আর কিছু গাছ অপকার করে। অপকার গাছগুলো রয়েছে বিভিন্ন জঙ্গল ঝোপঝাড়ে। আমরা আজকের যে বাগানটা দেখাবো, এই গৃহের একটা সৌন্দর্যপ্রিয় বাগান রয়েছে, এই বাগানটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই গাছটা পূর্ব ভারতের গাছ। এই গাছটির নাম হচ্ছে বার্লেরিয়া। এর উপকার, হাত কেটে গেলে, পা কেটে গেলে, শরীরের যে কোনো অংশ কেটে গেলে এটা লাগালে তৎক্ষণাৎ ব্লাড বন্ধ হয়ে যাবে এবং শরীরে প্রচুর পরিমাণে উপকার রয়েছে। এটা তরাট গাছ, খুব সুন্দর গাছ এবং ফুলটা দেখতেও খুব সুন্দর। এবার দেখতে থাকুন গোলাপ গাছগুলো। এই গাছটি হচ্ছে অ্যাসপারাগাস। এ দেখতে খুব সুন্দর। এটা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এইটাকে সাজানো হয়, খুব দেখতেও সুন্দর লাগে। এই পাতাটা দেখতেও খুব সুন্দর। আরও রয়েছে, এটা দেখুন অ্যাডেনিয়াম গাছ, এত সুন্দর, খুব সুন্দর। এরপরে আসুন, আমার দু সাইডে রয়েছে, বাম সাইডে রয়েছে তরাট মিনি টগর, ডান সাইডে রয়েছে মিনি টগর, আর উপরে রয়েছে গোলাপ গাছ। এই গোলাপ গাছ আমাদের দেখুন 3 কালারের গোলাপ গাছ আজকে দেখাবো আমরা। আজকে এটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক এবং লাল কালার। এটা সম্পূর্ণ লাল গোলাপ গাছ। এটা সাদা গোলাপ গাছ। এই ফুল দেবদেবতার কাজেও লাগে। তাছাড়া এর একটা মহৌষধি গুণ রয়েছে। যাদের মাথা যন্ত্রণা হয়, এই পাতা থেতো করে যদি মাথায় নেওয়া যায়, মাথা যন্ত্রণা তৎক্ষণাৎ ভালো হয়। এখানে একটা আশ্চর্য গাছ দেখাবো, দেখুন ড্রাগন গাছ। এই ড্রাগন গাছটা কত দূর চলে গেছে দেখুন। এবার এর ফুল ফল আসবে। এই ড্রাগন গাছ, এই বাগানে 2টো ড্রাগন গাছ রয়েছে, একটি ড্রাগন গাছ আর একটি ড্রাগন গাছ, এবং এর শাখা প্রশাখা দাঁড়িয়ে গেছে। এবার ফুল আসবে, ফল হবে। এই যে গাছটি দেখছেন, এটা বেগম বাহার গাছ। এত সুগন্ধিযুক্ত ফুল এবং দেখতে এত সুন্দর হয় বাগানে। এই গাছটি খুব ঝুপড়া আকারে হয় এবং খুব সদ্গন্ধ, বেগম বাহার গাছ। এই প্রজাতির গাছটা এখন লুপ্তর পথে। এটা পাথরকুচি গাছ। এর বহু গুণ রয়েছে। যাদেরই প্রস্রাব আটকে যায়, পিত্ত পাথর থাকলে এটা থেতো করে বসালে সুন্দরভাবে গলে যাবে। এই গাছের এমনই ক্ষমতা, পাথরকে গলিয়ে দেয় বলে এর গাছের নামকরণ করা হয়েছে পাথরকুচি গাছ। দেখুন গোলাপ গাছ, খুব দুর্দান্ত ফুল। এটা হোয়াইট অ্যাডিনাল। এই গাছটা দেখুন। আমরা বিকালে ভ্রমণ করতে এসে একটা সৌন্দর্যপ্রিয় পরিবারে এলাম। এই পরিবারের মালিকের সঙ্গে একটু সাক্ষাৎ করব, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। নমস্কার। নমস্কার। আপনার নাম? মানিকলাল গিরি। আচ্ছা, আপনার বাড়িতে এসে দেখলাম খুব সৌন্দর্যপ্রিয় গাছগুলো রয়েছে। আপনার এই গাছটির নাম কি? পিটুনিয়া। এটা অ্যাকচুয়ালি শীত মরশুমের ফুল, কিন্তু গরমকালেও ওই যে ফুলটা ফোটানো যায় তার প্রমাণ হচ্ছে এইগুলো। এই হোয়াইট
এটা বেগুনি, এই কালারগুলো এগুলো সব পিটুনিয়া ফুল। এখনো ফুটতে আছে। হ্যাঁ, এই গরম মরশুমটা পুরোই ফুটবে এটা, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো শীত মরশুমের ফুল। আপনার বাড়িতে এসে দেখলাম এই ক্যাকটাস গাছ হ্যাঁ। খুব দুর্দান্ত দেখতে। তো ইউরোফোবিয়া, এর ইংরেজি নাম নাম ইউরোফোবিয়া। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার বাড়িতে এসে বহু রকমের গাছ দেখলাম এবং আমরা খুব খুশি যে এরকম সৌন্দর্যপ্রিয় মানুষ তার নিজের বাগানেই সমস্ত কিছু গাছ রয়েছে এবং কিছু বনৌষধি গাছও ওনার বাগানে রয়েছে, যা আপনাদের দেখালাম। এই গাছটি হচ্ছে ভিঙ্গরাজ গাছ। ভিঙ্গরাজ, এর উপকারিতা এতে মানে আয়ুর্বেদিক তেলও হয় এবং এর থেকে আপনি কাঁচা এর রস বের করেও খেলে এর উপকৃত আছে। মাথা যন্ত্রণা, দাঁতের ব্যথা এগুলো কমে। আর দ্বিতীয়ত এই ভিঙ্গরাজকে শাকের মতো খাওয়া যায়, তাতেও উপকৃত পাওয়া যায়। বাহ, ধন্যবাদ। আচ্ছা, এইটা হচ্ছে এজওয়ান গাছ। হ্যাঁ, এই অ্যাজওয়ান গাছটা দেখুন খুব দুর্দান্ত। যাদের কফকাশি, যে সমস্ত শিশুদের কফকাশি হয়, এটা খেলে বহুত গুণ উপকার আছে। আমি পাতার রস সরাসরি এবং মধু। দেখাচ্ছি। হ্যাঁ, এর সঙ্গে এক ফোঁটা মধু মিশালে খেতে ভালো লাগবে। আজকে আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের, খুব দুর্দান্ত উপকার। জোয়ানের মতো পুরো স্বাদ এবং ঝাঁঝালো রয়েছে এবং গন্ধটা খুব সুগন্ধি রয়েছে।